অংশগ্রহণ করবেন গোপালগঞ্জ ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা। জনাব মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে বাজেট আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বাংলার রাখাল রাজা, আমাদের এই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল অর্থমন্ত্রী হিসেবে আমি আখ্যা দিব আমাদের শ্রদ্ধেয় নেতা, আমাদের প্রতিষ্ঠাতা, প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি এ কারণেই ওনাকে সফল অর্থমন্ত্রী বলবো যে উনি স্বাধীনতার পর, বিশেষ করে 15ই আগস্টের পরে উনি যখন এদেশের শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন, উনি সরকার প্রধান হয়েও উনি কিন্তু অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন। উনি পরপর 2বার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং একটি বিধ্বস্ত অর্থনীতি থেকে একটি তলাবিহীন ঝুড়ি হিসেবে খ্যাত বাংলাদেশকে উনি একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ হিসেবে রূপ দিয়েছিলেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার সেই মহান নেতাকে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের মা, গণতন্ত্রের মা, এদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের এবং 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সেই সব বীর ও সাহসী আত্মোৎসর্গকারী ভাই বোনদের, যাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন ও মুক্ত পরিবেশে নতুন এক বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে এই পবিত্র সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি গোপালগঞ্জ 1 আসনের অন্তর্গত মকসিদপুর ও কাশিয়ানী এলাকার সকল মানুষকে, যারা দল মত নির্বিশেষে তারা তাদের সমর্থন দিয়ে আমাকে এই মহান জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী আজকে এক বিশাল ও যুগোপযোগী বাজেট উপহার দিয়েছেন। এটি শুধু ব্যয়ের হিসাব নয়, এটি আমাদের অর্থনৈতিক গণতন্ত্রায়ন এবং ডিরেগুলেশনের মাধ্যমে $1 ট্রিলিয়ন অর্থনীতি রূপান্তরের দূরদর্শী দলিল। মাননীয় স্পিকার, বৈষয়িক অর্থনৈতিক মন্দা এবং পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে মাননীয় অর্থমন্ত্রীর প্রস্তাবিত 9,18,000 কোটি টাকার বাজেট, আমাদের 38,000 কোটি টাকার বাজেট আমাদের সবার জন্য বিশাল এক সম্ভাবনার দ্বার খুলেছে। যথাযথভাবে বাজেট বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক ক্ষেত্রে গতি আনা সম্ভব হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে সুন্দর দিক হলো এর দর্শন। আমরা শিক্ষিত এবং আত্মনির্ভরশীল জাতি গঠন করতে চাই। অতীতের মতো কেবল বড় বড় ভৌত অবকাঠামোর পিছনে অন্ধের মতো না ছুটে এবার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে। মাননীয় স্পিকার, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমরা সবসময় দেখেছি সেই 87-88 সাল থেকে ওই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি বাজেট ঘোষণার পরেই আমরা কিন্তু সবসময় একটা জিনিস দাবি করতাম, সেটা হলো শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিতে হবে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে এবার কিন্তু আমাদের শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন মাননীয় স্পিকার। আমি বিশ্বাস করি বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই শিক্ষা খাতকে সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি যখন ক্ষমতায় এসেছিলেন উনি কিন্তু নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার জন্য নৈশব স্কুল করেছিলেন। বয়স্ক লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য উনি নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রম করেছিলেন মাননীয় স্পিকার। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই ক্ষমতায় এসেছেন 1991 সালে, উনি কিন্তু সর্বপ্রথম গুরুত্ব দিয়েছিলেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাকে। উনি প্রাথমিকটাকে অবৈতনিক ঘোষণা করেছিলেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি এজন্যই বলতে চাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আমাদের প্রিয় নেত্রীর সুযোগ্য উত্তরসূরি, উনিও কিন্তু এবার বাজেটে সর্বোচ্চ শিক্ষা খাতে বরাদ্দ দিয়েছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কথা একটু বলতে চাই। আমার এলাকা ঢাকার থেকে আমার এলাকায় যেতে
1 ঘন্টা সময় লাগে। আমার এলাকার দূরত্ব ঢাকার থেকে 80 কিলোমিটার। আমরা কৃষি নির্ভর অঞ্চলের একটা মানুষ, আমাদের এখানে কিন্তু কোনো শিল্প কারখানা নেই। আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে বলবো, আমাদের এই অঞ্চলের আমাদের ঢাকা ভাঙ্গা যে রাস্তাটি আছে এটি 4 লেন বিশিষ্ট আছে। এই রাস্তাটি যদি আমরা ভাঙ্গা মংলা, ভাঙ্গা বেনাপোল, ভাঙ্গা বরিশাল 6 লেনে উন্নত করতে পারি, আমরা কিন্তু এখানে একটা শিল্পনগর গড়ে তুলতে পারি। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানাবো, আপনারা গোপালগঞ্জের দিকে একটু নজর দিবেন। গোপালগঞ্জে সত্যি সত্যি অনেক অবকাঠামো আছে, অবকাঠামোর উন্নয়ন হয়েছে, কিন্তু মূলত সেই অবকাঠামোর ভিতরে সেই অবকাঠামো পরিচালনা করার জন্য যা যা দরকার সেরকম কোনো কিন্তু ব্যবস্থা নেই। মাননীয় স্পিকার, আমি জামাতে ইসলামের একজন বন্ধুর কথা বলতে চাই। আমরা 71 দেখিনি, আমরা আমাদের মুরব্বীদের কাছে 71-এর কথা শুনেছি। আমাদের 86 সাল দেখার সুযোগ হয়েছে, আমাদের 93 সাল দেখার সুযোগ হয়েছে, আমাদের 2008 সাল দেখার সুযোগ হয়েছে। সর্বোপরি এখন আমরা ওনাদের চেহারা দেখছি। আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য, এতদিন অনেকেই গুপ্ত ছিলেন, তারা এখন প্রকাশ্যে রাজনীতি করছে। এ কারণেই আমাদের অসংখ্য ধন্যবাদ।